যথাযথ জয়। তো এই গত সপ্তাহ আমরা ভগবদ গীতা, যার নাম হচ্ছে সাংখ্যযোগ, এই সাংখ্যযোগের দ্বিতীয় অধ্যায় 4র্থ নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করেছি। তো আজকে আমরা 5 অর্থাৎ 5ম নম্বর যে শ্লোক সেটা আমরা পাঠ করে শ্রবণ করব। তো সকলের কাছে তো অবশ্যই গীতা আছে আশা করি। বাহ, তো দেখুন আপনারা সকলে, গুরুর্ন হত্যাহি মহানুভাবান শ্রেয় ভুক্তং বক্ষ্যমাপিহ লোকে হত্যার্থ কামাস্তু গুরু নহিব ভুঞ্জই ভোগান রুদির প্রদিগ্ধনান। অনুবাদ শিল প্রভুপাদি কি জয়। অনুবাদ, না, আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তাহলে এটা কে বলছেন? এই কথাটা কে কোন প্রসঙ্গে বলছেন বুঝতে পারছেন আপনারা? এই যে যে অনুবাদটা আমরা পড়ছি, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ, সমীর প্রভু আছেন? হরি বল। হ্যাঁ প্রভু আছে। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ প্রভু শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা যেটা আজকে শ্লোকের অনুবাদ করছি, যে আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করা থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তে সিক্ত হবে। তাহলে প্রসঙ্গ হচ্ছে এই কথাটা কোন পরিপ্রেক্ষিতে কে কাকে বলছেন? আপনাদের মধ্যে কেউ একজন বলতে পারেন, এই যে কথাটা বলছেন কে বলছেন, কোন পরিপ্রেক্ষিতে কাকে বলছেন? অর্জুন। অর্জুন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। ওকে কোন বলছেন পরিপ্রেক্ষিতে? যুদ্ধ করার পরিপ্রেক্ষিতে, যাকে অর্থাৎ, যুদ্ধ না করতে হয়। হ্যাঁ ঠিক, বাহ, খুব সুন্দর। তো এই অর্জুন যুদ্ধ করার জন্যই তো কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছেন, তাই কি না? তো পরবর্তী সময় ভগবানকে বললেন, আমি দেখতে চাই কাদের সাথে আমি যুদ্ধ করব, আমার বিপক্ষে কারা আছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ উভয় সৈন্যের মাঝখানে যখন নিয়ে গেলেন, তখন দেখলেন কাকে কাকে দেখলেন? পিতামহ ভীষ্মদেব, গুরু দ্রোণাচার্য, শ্বশুর সলভ। তো তাদেরকে দেখে অর্জুন বলছে, আমি আর যুদ্ধ করবো না। যুদ্ধ করব না। অর্থাৎ একজন খেলোয়াড় সারা বছর প্র্যাকটিস করলো খেলা, তো ফাইনাল ফাইনাল ম্যাচ খেলতে যাবেন, খেলার মাঠে নেমে যদি বলে আমি যুদ্ধ করব না, এটা কি খেলা একজন প্রকৃত খেলোয়াড়ের পরিচয়? না। কি বলেন আপনি? না। তো অর্জুনের অবস্থা তাই হলো। তো অর্জুন অপর পক্ষে অর্থাৎ কৌরব পক্ষের সমস্ত সৈন্যদের দেখে তিনি বলছেন আমি যুদ্ধ করব না। না, তিনি এবার যুদ্ধ না করার অর্জুন 5টা কারণ দেখিয়েছিলেন। তার মধ্যে এখানে তার অনেকগুলো মনোভাব তুলে ধরেছেন, যে আমি যুদ্ধ কেন করব না, তার একটা এখানে মনোভাব তুলে ধরেছেন। আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো, তাই আমি যুদ্ধ করতে প্রস্তুত নয়, অর্থাৎ যুদ্ধ করতে রাজি নয়। এগুলো কারণ দেখাচ্ছে আমি যুদ্ধ কেন করব না। না, তারা পার্থিব বস্তুর অভিলাষী হলো আমার গুরুজন, তারা আমার সাথে যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করবে, পার্থিব বস্তুর অভিলাষী হয়ে যুদ্ধ করতে এসছেন। কিন্তু তারা করতে পারে, কিন্তু তারা যেহেতু আমার গুরুজন, কিন্তু আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমি যুদ্ধ করতে পারবো না। পারবো।
তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তে সিক্ত হবে। আমি যদি তাদের হত্যা করি, তাহলে আমি যুদ্ধ করার পর যে সমস্ত বস্তু পাবো, সাম্রাজ্য পাবো, সেগুলো হবে তাদের রক্তে সিক্ত হবে। অর্থাৎ অর্জুন যুদ্ধ করবেন না, তাই বিভিন্ন কারণ ভগবানকে উপস্থাপনা করছেন। তো আমাদের কটা হাত আছে জানেন? আমার তো 3টা হাত আছে, আপনাদের কটা হাত আছে বলবেন কেউ? সমীর বাবু কটা হাত আছে আপনার? দুটো সকলেরই 3টা হাত, একটা অজুহাত, আহ একটা অজুহাত। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরও আছে। আচ্ছা, চলে অর্জুন যুদ্ধ না করবেন না, তার জন্য এটাকে উপস্থাপন করছেন একটা অজুহাত। অজুহাত। এটা আমাদের প্রত্যেকের জীবনে হয় এরকম, হ্যাঁ, হয় হয় হয়। কি না? হ্যাঁ, অবশ্যই। যেমন আমাদের প্রত্যেকের জীবনে হয়, আমরা যে জিনিস, তার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তার বিরুদ্ধে যদি কেউ কোনো সিদ্ধান্ত দেয়, তখন আমরা কি আরেকটা আরেকটা হাত খাড়া করি, কি হাত? অজুহাত। অজুহাত। যেটা অর্জুনের মাধ্যমে আমরা এখানে শিখতে পাচ্ছি। ছিল প্রভুপাদ কি। জয়। এবার প্রভুপাদ তার তাৎপর্যে কি বলছেন আমরা একটু পাঠ করে শ্রবণ করব, সকলে মন দিয়ে শুনবেন। তাৎপর্য না, শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে, তাকে পরিত্যাগ করা উচিত। তো প্রভুপাদ তার এখানে মনোভাব তুলে ধরেছেন। একজন, যদি আমরা কোনো একজন আদর্শ গুরু পাই, তাহলে অবশ্যই আমাদের সদ্গুরু গ্রহণ করা উচিত, শাস্ত্রে বলছে, তাই না? কিন্তু আমরা গুরু গ্রহণ করেছি, আমরা বাজ বিচার করিনি, কিন্তু শাস্ত্র নীতি অনুসারে সেই গুরু যদি জঘন্য কার্যে লিপ্ত হয়, তাহলে গুরুদেবকে আমরা কি ধরে রাখবো তো, নাকি কি করব? পরিত্যাগ করব। পরিত্যাগ করবো। আচ্ছা, এটা কে বলছেন? এই শ্লোকের পরিপ্রেক্ষিতে ছিল প্রভুপাদ তার মনোভাব তুলে ধরেছেন। মানে গুরুদেবকে কখন ত্যাগ করা উচিত, না গুরুদেব যদি শাস্ত্র বিরুদ্ধ কোনো আচরণ করেন। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের প্রত্যেকের কাছে ভগবত গীতা আছে, শ্রীমদ ভাগবত আশা করি সকলের কাছে আছে, সামনে আমাদের ভাদ্র পূর্ণিমা আছে, তাই না? সকলের কাছে ভাগবত আছে নিঃসন্দেহে। আচ্ছা, এই গীতা ভাগবত বা কোনো শাস্ত্রের পরিপ্রেক্ষিতে এমন কোন দৃষ্টান্ত আছেন যিনি তার গুরুদেবকে ত্যাগ করেছেন, যেই গুরুদেব শাস্ত্র বিরুদ্ধে আচরণ করেছিলেন? হাত তুলবেন যদি কেউ বলতে পারেন, আর যিনি বলতে পারবেন তাকে আমরা পুরস্কার দেব। আছে আপনাদের মধ্যে কারো? বলি মহারাজ। হরি বল। মাতাজির নামে একটা হরি বল হবে কিনা? সকলে বলুন হরি বল। হরি বল। হরি বল। আচ্ছা, আর কেউ আছে আপনাদের মতে? আর কেউ আছে? আর কেউ? আচ্ছা, বলি মহারাজের পিতার নাম কি ছিল? বিরোচন, তাই না? বলি মহারাজের পিতার নাম কি ছিল? বিরোচন। বিরোচনের পিতার নাম কি ছিল? প্রহ্লাদ মহারাজ। হরি বল। প্রহ্লাদ মহারাজ। বাহ, খুব সুন্দর। তার মানে আপনারা ভাগবতের একাধারে স্টুডেন্ট, একাধারে শিক্ষক। অনেক শিক্ষক মানে আপনাকে ভাগবত প্রচার করতে হবে। সামনে আমাদের ভাদ্র পূর্ণিমা আসছে। মহাপুর শিক্ষা কি? নিজে আচরিয়া ধর্ম জীবেরে শিখাও। অর্থাৎ আমরা যেহেতু ভাগবত অধ্যয়ন করছি, পড়ছি, জানছি, সেটা অন্যজনকে কি করতে হবে? প্রচার করতে হবে, ভাগবত প্রচার। আর শাস্ত্রে বর্ণনা আছে, আহ আমরা আসার আগের দিন আমাদের গুরু মহারাজ আমাদের ডেকেছিলেন, আমাদের শ্রীপাদ গৌরধাম প্রভুর নেতৃত্বে আমরা সবাই সংকীর্তন ভক্তরা গুরু মহারাজের কাছে গিয়েছিলাম ছাদে। তো গুরু মহারাজ খুব সুন্দর মেসেজ দিয়েছেন আমাদেরকে, আপনাদের সাথে শেয়ার করছি। তো গুরু মহারাজ বলছেন, আমি শুনেছি তোমরা কালকে প্রচারে যাচ্ছ, আমি খুব আনন্দিত। কেন, আমিও প্রচার করতাম আগে, প্রভুপাদ আমাকে নির্দেশ দিয়েছে আমি প্রচার করতাম। তো আমি এখন অসুস্থ, ঘরে আছি, যদি আমি অনলাইনে প্রচার করি, আমি বাইরে যেতে পারছি না, তো তোমরা আমার প্রতিনিধি হিসেবে প্রচার করছো, তো আমি খুব খুশি। আর তোমরা, সামনে ভাদ্র পূর্ণিমা আসছে, তো তোমরা সবাইকে বলবে যাতে ভাগবত সংগ্রহ করে, যাদের বাড়িতে ভাগবত আছে তারা যাতে অন্যজনকে ভাগবত প্রচার করেন। অন্তত প্রত্যেক
আমাদের ইসকনের সাথে যারা যুক্ত আছি আমরা সবাই যাতে মিনিমাম অন্তত একটা ভাগবত আমরা কাউকে দিতে পারি, অর্থাৎ ভগবানকে দেওয়া হবে ভাগবত। আচ্ছা, কে কে রাজি আছেন ভাগবত প্রচার করব? দেখি হাত তুলুন তো, কে কে আমরা ভাগবত প্রচার করব, ভাদ্র পূর্ণিমা আসছে। আচ্ছা, আমাদের সমীর বাবু করবেন না? আমার অনলাইনে আছে তো। আচ্ছা, আমি তার জনকে দেখতে পাচ্ছি না, মোটামুটি যজনকে দেখতে পাচ্ছি সবাই রেডি আছেন, ভাগবত আমরা প্রচার করব। এই প্রচার, ভাগবত প্রচার সম্বন্ধে, ভাদ্র পূর্ণিমা প্রচার সম্বন্ধে আহ আমাদের শ্রীশ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত মহারাজ বলে থাকেন, বিশেষ করে ভাদ্র মাসকে কেন্দ্র করে। না, শ্রীমৎ ভাগবতের দ্বাদশ স্কন্ধ 13 অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছেন সুত গোস্বামী যে কোষ্ঠপদ্মাং পৌর্ণমাসং হেমং সিংহ সমন্বিতম দদাতি য ভাগবতম স্বজাতি পরমাঙ্গতি। অর্থাৎ এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে কেউ যদি স্বর্ণ সিংহাসন বা কোনো সিংহাসনে রেখে শ্রীমৎ ভাগবত কাউকে দান করেন বা প্রচার করেন বা প্রচার করতে সাহায্য করেন বা প্রচার করতে উৎসাহ দেন, তাহলে স্বজাতি পরমাম গতি। পরম গতি মানে কোথায়? মানে তিনি ভগবত ধাম যাওয়ার ভিসা পেয়ে যাবেন। হরি হরি বল। তাহলে ভগবত ধাম যাওয়ার ভিসা কে কে চান দেখি? ভগবত বাহ বাবা, একজন তো 2 হাত তুলে দিয়েছে। হরি বল। তাহলে আপনার 2 হাত তুলেছেন মানে 2টো ভাগবত প্রচার করতে হবে, নাকি না? তাহলে 2টো ভিসা পেয়ে যাবেন। তাহলে আমরা আমাদের সাথে যতজন লিঙ্ক আছে, যতজন পরিচিত আছে, সবাইকে আমরা চেষ্টা করব এই ভাদ্র পূর্ণিমার মধ্যে 1টা 2টো 5টা 7টা যে যতগুলো পারবো বাড়িতে পৌঁছে দেবো। তো পৌঁছে দিতে হবে না, আপনারা শুধু ফোন করবেন, আমরা কুরিয়ার করে ভাগবত বাড়িতে পৌঁছে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রভুপাদ তার তাৎপর্য যে উপস্থাপন করেছেন যে আমাদের না, তাহলে গুরুদেব ত্যাগ করতে হবে যদি গুরু শাস্ত্র বিরুদ্ধ কোনো আচরণ করেন। আমাদের মাতাজি বলেছেন একজন যে বলি মহারাজ তিনি তার গুরুদেব ত্যাগ করেছেন। আচ্ছা, প্রহ্লাদ মহারাজ ত্যাগ করেছিলেন তার গুরুদেবকে? প্রহ্লাদ মহারাজের গুরুদেব কে ছিলেন? নারদ মুনি। ও হ্যাঁ, নারদ মুনি। প্রহ্লাদ মহারাজের গুরুদেব তো নারদ মুনি। তিনি যখন গুরুকুলে অ্যাডমিশন নিয়েছিলেন তার পিতার গুরুকুলে, তখন ওই গুরুকুলের শিক্ষক কে ছিলেন? শুক্রাচার্য। ষণ্ড আর অমক। মনে পড়ছে? যখন হিরণ্যকশ্যপ প্রহ্লাদ মহারাজকে গুরুকুলে ভর্তি করিয়েছিলেন, তখন ওই গুরুকুলের শিক্ষক 2জন ছিলেন। ওই 2জন শিক্ষক কার পুত্র ছিল? শুক্লাচার্যের পুত্র। কার পুত্র ছিল? শুক্রাচার্যের পুত্র। শুক্রাচার্যের পুত্র এই ষণ্ড অমর এই প্রহ্লাদ মহারাজের গুরুকুলের টিচার ছিলেন। এই প্রহ্লাদ মহারাজও তার এই গুরুকুলের গুরুদেবকে ত্যাগ করেছেন। কেননা এই প্রহ্লাদ মহারাজকে গুরুকুলে কি শিক্ষা দিত? বৈদিক শিক্ষা, তাই না? কি শিক্ষা দিত? না, ভগবান আসরিক বিষ্ণুর বিরুদ্ধে। শিক্ষা দিত। বৈদিক শিক্ষা দিত না, আসরিক প্রবৃত্তির শিক্ষা দিত। তো যখন প্রহ্লাদ মহারাজ গুরুকুল থেকে প্রথমে আসেন, আসার পরে প্রহ্লাদ মহারাজের মা প্রহ্লাদ মহারাজকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তাই ওনার পিতার কাছে নিয়ে যান, হিরণ্যকশ্যপের কাছে। তো হিরণ্যকশ্যপকে কাছে যখন নিয়ে যান, হিরণ্যকশ্যপকে প্রহ্লাদ মহারাজ প্রণাম করেন। প্রণাম করার পর হিরণ্যকশ্যপু প্রহ্লাদ মহারাজকে কোলে তুলে নিলেন, নিয়ে চুম্বন করলেন। তো জিজ্ঞাসা করলেন, হে প্রহ্লাদ, বলতো তুমি তোমার গুরুকুলে গুরুদেবের কাছে যা শিখেছ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা কি? তো প্রহ্লাদ মহারাজ কি বলেছেন? জীব হত্যা করা, আসরিক প্রবৃত্তিটা সর্বশ্রেষ্ঠ শিক্ষা, তাই বলেছিলেন? না, তা বলেননি। তো তিনি সেখানে বলছেন, হে পিতা, তৎসাধু মন্যে অসুর বর্জ দেহিনাম হিতাত্ম পাতং গৃহ অন্ধকূপং বনঙ্গত যত হরি আশ্রয়েত। তৎসাধু, তৎ মানে সে সমস্ত সাধুরা,
তৎসাধু মনে, আমি মনে করি, অসুর বর্জ্য দেহিনম। তো পিতাকে কি বলে সম্বোধন করেছে? সাধু বলে? না, পিতাকে সাধু বলে সম্বোধন করেনি, হে অসুর শ্রেষ্ঠ বলে সম্বোধন করেছেন। হিরণ্যকশিপু সাধু ছিলেন না অসুর ছিলেন? অসুর। অসুর ছিলেন। তাহলে প্রহ্লাদ মহারাজ ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিকই বলেছেন তো। ঠিকই বলেছেন। না, তৎসাধু মন্যে অসুর বর্জ্য দেহিনাম সদা সমদিগ্ন ধিয়াত। যারা এই জড়জাগতিক কর্মজীবনে ব্যস্ত থাকা সত্ত্বেও সদা উদ্বিগ্ন আছেন, হিতাত্ম পাতং, তারা তাদের আত্মঘাতী করছেন। তাই এই ধরনের ব্যক্তিরা যারা ইন্দ্রিয় তৃপ্তিমূলক কর্মে যুক্ত, তাই এই ধরনের ব্যক্তিদের কি করা উচিত? না, বনম গত যত হরি আশ্রয়িত। তাই এই ধরনের ব্যক্তিকে বনে গিয়ে শ্রীহরির আশ্রয় নেওয়া উচিত। তাহলে এই শিক্ষাটা প্রহ্লাদ মহারাজ কার কাছে শিখেছিলেন? দৈত্যগুরু ষণ্ড অমর্গের কাছে, না প্রহ্লাদ তার শিক্ষাগুরু নারদ মুনির কাছে? না, তিনি এই শিক্ষা শিখেছিলেন নারদ মুনির কাছ থেকে। তো নারদ মুনির কাছ থেকে মাতৃগর্ভে থাকা অবস্থায় যে শিক্ষা শিখেছিলেন, সেই শিক্ষাটাই তিনি তার পিতাকে বলছেন। পর 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 তিনি প্রহ্লাদ মহারাজ শিক্ষা তার পিতার সাথে আলোচনা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, তো এই শাস্ত্র প্রভুপাদ এখানে যে তার মনোভাব তুলে ধরেছেন, যদি অসৎ গুরুকে ত্যাগ করলে আমাদের কোনো ক্ষতি হবে না। তার দৃষ্টান্ত প্রহ্লাদ মহারাজ এবং তার নাতি বলি মহারাজ। তারপর বলছেন, না, দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্মধন তার পক্ষে অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। তাহলে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য দুর্যোধনের পক্ষ অবলম্বন করতে কেন বাধ্য হয়েছিলেন? কেন বাধ্য হয়েছিলেন? ওই আর্থিক সাহায্যের জন্য। আমরা যেটা বর্তমান সমাজে দেখে থাকি, অনেক রকম রাজনৈতিক যেটা ডামাডোল চলে, অনেক লোক অনেক রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন। কেন যুক্ত হচ্ছেন? অনেক সময় এই এই ইস্যুটা থাকে। তো এইখানে বিশেষ করে প্রভুপাদ একজন গুরু এবং শিষ্যের কি ভূমিকা সেটা তুলে ধরেছেন, একজন আদর্শ গুরুর কি ভূমিকা সেটা তুলে ধরেছেন। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে ভগবান ঋষভদেব বলছেন, ভগবান ঋষভদেব ভগবানের একটা অবতার। ভগবান ঋষভদেবের শতপুত্র ছিল। কত পুত্র ছিল? 100 পুত্র ছিল, 100 পুত্র। তো এই 100 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিলেন ভরত মহারাজ, যার নাম অনুসারে আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। তো তিনি শতপুত্রদের কেন্দ্র করে বলছেন ভগবান ঋষভদেব, হে পুত্রগণ শোনো। কি শোনো? না, গুরুর্ন সৎস্যাৎ স্বজনন সৎস্যাৎ পিত নর সৎ জননী। সেখানে বলছেন, যিনি আমাদের প্রকৃত গুরু হবেন, সেই গুরু যদি আমাদেরকে কৃষ্ণ ভক্তির শিক্ষা না দিতে সমর্থন হন, তাহলে তিনি গুরু হওয়ার যোগ্যতা নেই। তাহলে অর্থাৎ তিনি অসৎ গুরু। ওই অবস্থায় গুরুদেবকে ত্যাগ করা উচিত। যেমন আমাদের প্রত্যেকের কম বেশি অভিজ্ঞতা আছে। আমরা যখন বাড়িতে ছিলাম, যেমন আমাদের বাড়িতে আমাদের একজন কুলুগুরু ছিল। প্রত্যেকের এটা অভিজ্ঞতা আছে। আপনাদের প্রত্যেকের কম বেশি কুলুগুরু আছে কিনা? হ্যাঁ কিনা? আমাদের বাড়িতে আমাদের কুলুগুরু ছিল। আমরা তো ছোট ছিলাম, অতটা বুঝতাম না। পিতামাতা বলতেন যে গুরুদেব এসছে, গুরুদেবকে প্রণাম করো। গুরুদেবের চরণ ধৌত হতো, চরণামৃত খেতাম। তো ওই মাঝে মাঝে তো আমাদের গুরুদেবের সন্তান অর্থাৎ গুরু পুত্র, তিনি আমাকে কিছু অর্থ দিতেন। কেন? তুমি দোকান থেকে আমার জন্য কিছু দামি দামি সিগারেট কিনে নিয়ে আসো। তো আমি বলছি, বা আমাদের গুরুদেব তো খুব ভালো গুরুদেব, তিনি সিগারেট খান, বিড়ি খান না, মানে খুব দামি গুরুদেব, মানে খুব। তখন আমি কি আনতাম, যখন গুরু পুত্র আমাদেরকে টাকা দিত, আমি ওই টাকা দিয়ে সিগারেট নিয়ে এসে গুরুদেব পুত্রকে দিতাম। এবং গুরুদেব আসলে ভালো ভালো বাজার থেকে মাছ নিয়ে আসা হতো। কেন? না, গুরুদেবকে ভালো ভালো মাছ মাছ খাওয়াতে হবে, তাহলে গুরুদেব কৃপা করবেন।
তো এটা আমরা বাড়ি থাকতে এরকম আমরা আমাদের গুরুদেব সম্পর্কে কম বেশি সকলের অভিজ্ঞতা আছে কিনা, কি বলেন? তো এই অভিজ্ঞতা আমাদের এখন চেঞ্জ হলো কেন, কার মাধ্যমে, কিসের মাধ্যমে? না, সাধুগুরু শাস্ত্রের মাধ্যমে। মানে প্রভুপাদ আমাদের গুরু মহারাজ বলছেন যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, কিভাবে ধরিতাম রে। অর্থাৎ প্রভুপাদের কৃপায় আমরা এই ইসকন রূপী একটা সোসাইটি পেয়েছি, এবং প্রভুপাদের কৃপায় আমরা সাধু সঙ্গ পেয়েছি, প্রভুপাদের কৃপায় আমরা শাস্ত্র পেয়েছি, হ্যাঁ কি না? অর্থাৎ সাধু শাস্ত্র এই মাধ্যমে আজকে আমরা জানতে পারছি প্রকৃতপক্ষে সৎ গুরুদেব কে হতে পারেন, সৎ গুরুদেবের লক্ষণ কি, আর সৎ গুরুদেবের আশ্রয় আমাদের গ্রহণ করা উচিত। এই প্রভুপাদ এখানে তাৎপর্যটা তুলে ধরেছেন। এই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারছি তাহলে অসৎ গুরুকে আমরা গ্রহণ করব কি গ্রহণ করব না। তাহলে অসৎগুরু আমাকে ত্যাগ করা উচিত আর সদ্গুরু গ্রহণ করা উচিত। তো গুরু প্রসঙ্গে বলেছেন সেখানে এবার ভগবান ঋষভদেব আত্মীয় স্বজনের কথা বলেছেন। যারা আমাদের আত্মীয় স্বজন হবেন তারাও যদি আমাদের কৃষ্ণ ভক্তি শিক্ষা না দিতে সমর্থন হন, তারাও আমাদের আত্মীয় নয়। এমনকি পিতার কথা বলেছেন, যে পিতা সন্তান জন্ম দেন সেই পিতা যদি তার আশ্রিত সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা না দেন তাহলে তিনিও পিতা হওয়ার যোগ্য নয়। এমনকি মায়ের কথা বলেছেন। এই ভগবান ঋষভদেব তার শতপুত্র অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র ভরত মহারাজের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন। তো প্রভুপাদ সেই প্রসঙ্গটা এখানে তুলে ধরেছেন যে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছেন, তার ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছেন, তাকে পরিত্যাগ করা উচিত। তো আমরা দেখতে পাচ্ছি বলি মহারাজের ক্ষেত্রে, বলি মহারাজের ক্ষেত্রে যখন ভগবান বামনদেব এসেছিলেন, তো বামনদেব এসে কি চেয়েছিলেন? 3টা ওই টাকা ত্রিপাদ চেয়েছেন, তাই না? হ্যাঁ। হ্যাঁ, 3 পাদ ভূমি চেয়েছেন। তো বলি মহারাজ কি বললেন? আরে বালক ব্রাহ্মণ, আমার মতো রাজার কাছে কি চাইতে হয় তুমি সেটাও জানো না? আমি হচ্ছে শশাগারা পৃথিবীর রাজা, তুমি আমার কাছে কয়েকটা গ্রাম চাও, স্বর্ণ মুদ্রা অলংকার এসব চাও, তাহলে আমি খুশি হব। যারা দানবীর ব্যক্তি তাদের কাছে যদি কেউ দান চায় তারা খুশি হয়। তো বলি মহারাজ ছিলেন দানবীর, দান দিতে তিনি শ্রেষ্ঠ ছিলেন। কিন্তু দান দেবেন তো কি দান দেবেন, কি চাইলেন? ত্রিপাদ ভূমি। রাজার কাছে গিয়ে যদি বলে আমাকে এক মুঠো চাল দেন, রাজা লজ্জিত হবে কি না? তো সেরকম বলি মহারাজ লজ্জা পেলেন, আরে কি চাইছেন। তখন যখন বলি মহারাজ বললেন হ্যাঁ আমি দান দেব, তখন বললেন ভগবান বামনদেব কি বললেন, ঠিক আছে আপনি যদি আমাকে দান দেবেন বলছেন তাহলে দলিল সাইন করুন, দলিল সাইন। আমরা যখন কাউকে জমি বা বাড়ি দেবো বলি তখন কি করতে হয়? দলিলে কি করতে হয়? সই করতে হয়। সই করা মানে কি? দিয়ে দিলাম চুক্তি। দিয়ে দিলাম। তো হ্যাঁ। এখানে দলিল সাইন মানে ভগবান বামনদেব বলতে চাইছেন তুমি তো দেবে বলছো, পরক্ষণে যদি তুমি তোমার গুরুর প্ররোচনায় পুরো না দিতে চাও তাই তুমি দলিল সাইন করো। দলিল সাইনটা কি? না, তুমি সংকল্প করো, সংকল্প। বোঝা গেল? তো আমরা যখন কোনো শুভ কর্ম করব, শুভ কর্ম করার আগে আমরা দেখি আমাদের মায়াপুরে আমাদের বয়োজ্যেষ্ঠ সিনিয়র ব্রাহ্মণ বা গুরু ভ্রাতা বৈষ্ণবগণ সে নদী গঙ্গা তটে গিয়ে তারা কোনো শুভ তিথির পূর্বে সংকল্প করেন। তো ভগবান বলি মহারাজ বুদ্ধি করে ভগবান বামনদেব বুদ্ধি করে বলি মহারাজ কাছ থেকে সংকল্প সংকল্প করতে চাইছেন। তো যখন সংকল্প করতে গেলে হাতে কি লাগবে? জল লাগবে। তো যখন কমলডল থেকে জল ঢালতে যাচ্ছেন দেখছেন আর জল পড়ছে না। কেন জল পড়ছেন না? কমলডলে যে কি জল ছিল না? কেন কেন পড়ছে না? না, গুরু শুক্লাচার্য তিনি চাননি যে বলি মহারাজ ভগবান বামন দেবকে দান দিক, তাই তিনি কি করছেন, তিনি যোগী ছিলেন, তিনি যোগ বলে ওই কমণ্ডলের নালের ভিতরে চুপ করে বসেছিলেন যাতে নাল দিয়ে জল না পড়ে। আর জল যদি না হাতে পড়ে তাহলে সংকল্প হবে না, আর সংকল্প না হলে আমার শিষ্য ভগবান বিষ্ণুকে তাহলে দান দেবে না। কেন? ভগবান বিষ্ণুকে দান দেওয়া মানে কি আমি দান দক্ষিণা থেকে বঞ্চিত হয়ে যাব, তাহলে আমার দান দক্ষিণা পাবো না। বোঝা গেল?
তখন ভগবান বিষ্ণু বলছেন, বলি আমি তো বহুদিন ধরে দান নিচ্ছি না, আমার এই কমণ্ডলটাও ব্যবহার হচ্ছে না, তাই এটা জং ধরে গেছে। তাহলে কি করতে হবে? জং ধরলে জংটা পরিষ্কার করতে হবে কি না? তাহলে তো জল পড়বে। তখন ভগবান বামন দেব কি করলেন, পাশে একটা কাঠি নিলেন, কাঠি কাঠি নিয়ে মারলেন গুঁতো। আর যেই গুঁতো মারলেন, সাথে সাথে কি হলো, শুক্রাচার্যের একটা চোখ কানা হয়ে গেল, অন্ধ হয়ে গেল। আর যেহেতু চোখে গুঁতা পড়লো, আর চোখের ব্যথা শুক্রাচার্য ওই নাল থেকে বেরিয়ে ওই স্থান ত্যাগ করে চলে গেলেন। তো এখানে শিক্ষা দিয়েছেন, যারা অসৎ গুরু তাদেরকে এভাবে কানা করে দিতে হবে না। আপনারা কানা করতে যায় না, আবার আপনারা অন্য বিপদ হতে পারে। ভগবান শিক্ষা দিয়েছেন, অর্থাৎ অসৎ গুরু হচ্ছেন কানা চোখে দেখে। বোঝা গেল? এখানে ভগবান সেটাই শিক্ষা দিয়েছেন। তো এখানে তারপরে দ্বিতীয় প্যারায় বলছেন, না দুর্যোধনের কাছে থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্ম দ্রোণ তার পক্ষে অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। তো বাংলা আমাদের একটা প্রবাদ আছে, আমরা সকলে জানি কম বেশি, যার নুন খায় তার গুণ গায়, গুণ গায়। তাই না? তো যেহেতু বিষ্ণুদেব এবং দ্রোণাচার্য দুর্যোধনের কাছে অন্যের দ্বারা পালিত হয়েছিলেন, তাই তাদের গুণ গাওয়ার জন্য তার পক্ষে অবলম্বন করেছিলেন। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। তাহলে প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, কোন গুরুদেবের উচিত নয় আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষ যোগ দেওয়া বা শিষ্যকে ধরে রাখা। তাহলে গুরুদেবের প্রথম যোগ্যতা কি? না, গুরুদেবকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, হ্যাঁ কি না? শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তো এই প্রকৃতপক্ষে দেখতে হবে, আমি যে গুরুদেবের আশ্রয় নিচ্ছি সেই গুরুদেব কি আমাকে পারমার্থিক শিক্ষা দিচ্ছেন। প্রভুপাদের এখানে তাৎপর্য অনুসারে তিনি আমাকে কি জপ করতে বলছেন, তিনি কি আমাকে ভগবানের সেবা করতে বলছেন, তিনি কি আমাকে একাদশী পালন করতে বলছেন, তিনি কি আমাকে ভগবান সম্বন্ধে যা তিথি সে পালন করতে বলছেন। অর্থাৎ আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি, আমাদের ইসকনের গুরুবর্গ, প্রভুপাদ পরম্পরা যে সমস্ত আমাদের গুরুবর্গ বা আচার্যগণ আছেন, তারা আমাদের কি বলেন, কি বলেন? 16 মালা প্রতিদিন জপ করতে হবে, একাদশী করতে হবে, এবং একাদশী দিন 25 মালা জপ করতে হবে, হ্যাঁ কি না? নিরামিষ নয়, নিরামিষ সেটা রন্ধন করে সেটা ভগবানকে ভোগ লাগিয়ে কি খেতে হবে? প্রসাদ খেতে হবে। এবং ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে যা তিথি সেগুলো আমাদেরকে পালন করতে হবে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি, ইসকনের সাথে আমরা যারা যুক্ত হয়েছি, তাহলে আমরা কি সদ্গুরুর আশ্রয়ে আছি নাকি অসৎগুরুর আশ্রয়ে আছি? আপনাদের কি মতামত? সদ্গুরু। তাই সকলে বলবেন, আপনাদের মনে কোনো সংশয় আছে গুরু সম্বন্ধে আমাদের ইসকনে? আচ্ছা, যেহেতু আমাদের গুরুবর্গ প্রভুপাদ পরম্পরায় তারা আমাদের শাস্ত্র অনুসারে যা বলা হয়েছে সেটা আমাদের শিক্ষা দিয়ে, তা আমরা সদ্গুরু আছি। অতএব এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয়। যদি সন্দেহ থাকে, সন্দেহ আত্মা বিনশ্বতি। তারপর এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা আরাধ্য গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছিলেন। অর্থাৎ যে গুরুদেব তার শিষ্যকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেন না, বা কৃষ্ণ সম্বন্ধীয় কোনো বৈদিক শিক্ষা দেন না, বা কৃষ্ণ সম্বন্ধীয় কোনো পারমার্থিক কর্মসূচি শিক্ষা দেন না, তো ওই সমস্ত গুরুদেবরা কি করছেন না, তাদের গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন। তো ওই সমস্ত গুরুদেবের সাথে যদি আমরা যুক্ত থাকি, অবশ্যই আমরা ওই গুরুদেবকে ত্যাগ করতে পারি। তো শাস্ত্র অনুসারে ওই সমস্ত গুরুদেব যদি আমরা ত্যাগ করি, তাহলে আমাদের কোনো পাপ হবে না।
কিন্তু শাস্ত্রে এও বলা আছে যদি আমরা সদ্গুরুকে ত্যাগ করি তাহলে আমাদের পাপ হবে। কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিল যে তারা ছিলেন তার গুরুজন এবং তাই তাদের হত্যা করে জাগতিক সুখ ভোগ করা হলে সেই ভোগ হবে তাদের রক্তে সিক্ত। কিন্তু অর্জুন তার মনোভাব এখানে তুলে ধরেছেন, কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন তারা ছিলেন তাদের গুরুজন। তো অর্জুনের মাধ্যমে আমরা এখানে অনেক শিক্ষা পেতে পারি, হ্যাঁ কি না? অর্জুন যুদ্ধ করতে চাইছেন না। কেন চাইছেন না? প্রথমত তারা ছিলেন গুরুজন। গুরুজন যদিও ভুল করে, সে ভুল আমি করব না, এই দৃষ্টিকোণ থেকে অর্জুন চাইছেন না আমি যুদ্ধ করব। এবং তাই তাদের হত্যা করা জাগতিক সুখ ভোগ করার ফলে সে ভোগ হবে রক্তসিক্ত। অর্থাৎ আমি যদি যুদ্ধ করি, যুদ্ধে জয়লাভ করব, তাই না? তো যুদ্ধে জয়লাভ করলে সমগ্র সাম্রাজ্য আমি পাবো। এই সমগ্র সাম্রাজ্যটা কি হবে? অর্জুন মতামত দিচ্ছেন না, প্রভুপাদ এখানে তাৎপর্য তুলে ধরেছেন, তাদের রক্তে সিক্ত হবে। তাই এরকম সুখ ভোগ আমি করতে চাইছি না। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যেহেতু গীতার শ্রোতা প্লাস বক্তা, আপনারা বিভিন্ন জায়গায় গীতার কথা বলেন, অর্জুন যে এই কথাগুলো বলছে এটা কার হয়ে বলছেন? অর্জুনের কথা না আমাদের কথা? অর্জুন যে মোহগ্রস্ত হয়েছে এটা কি এটা ভগবানের ইচ্ছা হয়েছে না অর্জুন নিজে থেকে করেছেন? আপনাদের কার কি মতামত? অর্জুন মোহগ্রস্ত হয়েছেন বলে তো অর্জুন যুদ্ধ করতে চাইছেন না, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এই অর্জুন যে মোহগ্রস্ত হয়েছেন তার পিছনে কি কারণ? না, ভগবান শ্রীকৃষ্ণ, যেমন আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই, রাজা পরীক্ষিত রাজ্য ভ্রমণে বেরিয়েছেন। ভ্রমণ করতে করতে হঠাৎ তৃষ্ণার্ত হয়ে যান। তো এই শ্রমিক ঋষির কাছে তিনি জল চাইলেন। তিনি তো ভগবানের শুদ্ধ ভক্ত, হ্যাঁ কি না? তো ঋষির কাছে জল চাইলেন, তিনি তো বুঝতে পারছেন ঋষি ধ্যানস্থ অবস্থা আছে, তিনি জল কিভাবে দেবেন? তো এই রাজা পরীক্ষিত কি করলেন, পাশে একটা মরা সর্প ছিল, ওই সর্পটা নিয়ে শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিলেন। এটা কার ইচ্ছায় হলো? ভগবানের ইচ্ছা। সত্যি? কে বলছেন ভগবানের ইচ্ছা? কে বলছেন? আচ্ছা, ভগবানের ভগবানের ইচ্ছা। ইচ্ছা। আচ্ছা, ভগবানের ইচ্ছা কতজন আছেন হাত তুলুন তো। আর পরীক্ষিতের ইচ্ছা কতজন আছেন পরে হাত তুলবেন। ভগবানের ইচ্ছা এটা ছিল। আচ্ছা, বাহ। আচ্ছা, এই অর্জুন যে মোহগ্রস্ত হয়েছেন এটা কার ইচ্ছা? ভগবানের ইচ্ছা না অর্জুনের ইচ্ছা? ভগবানের ইচ্ছা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভগবানের ইচ্ছা কেন এটা পোষণ করলো ভগবানের ইচ্ছাটা? যদি এটা যদি এটা হ্যাঁ, না করি তাহলে আমরা ভগবত গীতা পেতাম না। হরি বল। অর্থাৎ অর্জুন মোহগ্রস্তের মাধ্যমে আমরা আজ গীতা পেয়েছি। তদ্রূপ ওই যে রাজা পরীক্ষিতের ক্ষেত্রে একই সিন, রাজা পরীক্ষিত যদি মোহগ্রস্ত না হতেন, ওই ভুলটা না করতেন, তাহলে রাজা পরীক্ষিত অভিশপ্ত হতেন না। আর অভিশপ্ত না হলে তিনি রাজ্য ত্যাগ করতেন না। আর রাজ্য ত্যাগ না করলে তিনি গঙ্গার তটে শুকতালে যেতেন না। আর শুকতালে না গেলে তিনি সুখদেব গোস্বামীর সাক্ষাৎ পেতেন না। আর সুখদেব গোস্বামীর সাক্ষাৎ না পেলে আমরাও ভাগবত পেতাম না। হরি বল। হরি বল। জয় ভাগবত মহাপুরাণ কি, জয় ভাগবত গীতা কি। জয়। তো এই সেন বলছে বৈষ্ণবের কার্যকলাপ বিজ্ঞে না বুঝে। ভগবানের যারা মহান ভক্ত তাদের কার্যকলাপ সাধারণ মানুষ আমরা কি করে বুঝবো? আমরা কেন বুঝতে পারি না? এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায় কুন্তী দেবীর শিক্ষায়, সেখানে মাতা কুন্তী দেবী বলছেন ভগবান কৃষ্ণকে যে প্রভু আপনি এই জগতে আবির্ভূত হন সশরীরে, ভক্তদের সাথে লীলাবিলাস করেন, কত লীলাবিলাস করেন, অনন্ত কোটি লীলা, কিন্তু সাধারণ মানুষ আপনাকে দেখে চিনতে পারে না। কেন? না, শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায়ে বলছেন মায়া যবনিকা আচ্ছন্নম অজ্ঞ অদক্ষজ বয়ম
ন লক্ষস্যে মুরদৃশা নট নাট্য ধর যথা। না, মায়া যবনিকা। মায়া কথা অর্থ কি? যার বাস্তবতা নেই, যার নয়। আচ্ছা, যবনিকা কথার অর্থ কি জানেন আপনারা? যবনিকা কথার অর্থ হচ্ছে জাল, জাল। তাহলে মায়া যবনিকা আচ্ছন্ন, মায়ারূপ জাল দ্বারা আমরা, আমাদের চোখ আবৃত হয়ে আছে। মায়া যবনিকা আচ্ছন্ন অজ্ঞ অদক্ষ যব্বয়ম, যারা অনভিজ্ঞ ব্যক্তি, না, মায়া যবনিকা আচ্ছন্নম অজ্ঞ অদক্ষ যব্বয়ম ন লক্ষস্যে মূরদৃশা নট নাট্য ধরজতা। তারা, যারা অনভিজ্ঞ ব্যক্তি, তো স্টেজে যখন কোনো ব্যক্তি অভিনয় করে, অনভিজ্ঞ ব্যক্তি ওই অভিনেতাকে দেখে চিনতে পারে না। তো আমরাও এই জগতে বদ্ধজীবীরা, যেহেতু আমাদের চোখে মায়ারূপ জাল দ্বারা আবৃত হয়ে আছে, ভগবান এই জগতে আসলে সরাসরি লীলাবাস করলো, আমরা সেটা ভগবানকে দেখেও চিনতে পারি না। তো একটা উদাহরণ দেওয়া যাক। আপনারা কতজন সিধা মায়াপুরে এসছেন? মায়াপুর, সিধা মায়াপুরে কতজন এসছেন? সকলে এসছেন। আচ্ছা, আমাদের মঙ্গলারতি কটা হয় বলেন তো? সকাল মঙ্গলারতি কটায় হয়? 4:30টায়। সত্যি বলছেন? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। তার মানে আপনি মঙ্গল আরতি অ্যাটেন্ড করেছেন বোঝা যাচ্ছে। আচ্ছা, মঙ্গল আরতি 4:30 হয়, তখন পর্দা খুলে, তাই না? আপনি যদি হুম। বলেন 4:30টার আগে আমি ভগবানকে দর্শন করবো, পারবেন? না। কেন পারবেন না? ভগবান কি নেই ওখানে? আছে। ভগবান কি আছে মন্দিরে? তাহলে কেন আপনি দেখতে পারবেন না? আপনার তো চোখ আছে। পর্দা দেয়া আছে। হরি বল। অর্থাৎ ভগবান সর্বত্র আছে, যেমন মন্দিরে আছে, কিন্তু পর্দা দ্বারা আবৃত বলে আমি দেখতে পাচ্ছি না। 4:30 যখন শঙ্খ ফু দেয়, তখন পূজারী পর্দা সরায়, তখন আমি ভগবানকে দেখতে পাই। তদ্রূপ ভগবান সর্বত্র আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? যেহেতু আমার চোখে, আপনাদের না, আমার চোখে মায়ারূপা যবনিকা অর্থাৎ পদ্মা দ্বারা আবৃত হয়ে আছে, তা আমি ভগবানের মহান ভক্ত, শুদ্ধ ভক্তদের দেখেও চিনতে পারি না। ভগবান তো অনেক দূরের কথা। বোঝা গেল? তাহলে আমরা, আমাদের এই যবনিকা রূপ পর্দা আবৃত যেটা হয়ে আছে, সেটা সরাতে গেলে কি লাগবে? অর্থাৎ আমার চোখে ছানি পড়ে গেছে। চোখ থাকলে কি সব দেখা যায়? না। চোখে ছানি পড়ে তাহলে দেখা যাবে? না, তাহলে কি করতে হবে? অপারেশন করাতে হয়েছে। কোথায় যেতে হবে? ডক্টরে গেছে। তখন আমাদের কি করতে হবে? এই যে আমাদের শ্রীপাদ গৌড়ধাম প্রভু বৈদ্য আছেন, সাধুগুরু বৈদ্যের শরণাপন্ন হতে হবে। আমাদের শ্রীপাদ নিত্য সিদ্ধ গোপাল প্রভু আছেন, এই সাধুগুরু বৈষ্ণব হচ্ছেন বৈদ্য। তাদের শরণাগত হতে হবে। তাদের শরণাপন্ন হলে তারা কি করবে? আমাদের চোখ থাকলে আমরা দেখতে পাই না, কিন্তু ওই যে ছানি আছে, ওই ছানি আমাদের কি করবেন? অপারেশন করবেন। আর যখন অপারেশন করবেন, তখন নির্মল আখি যার কৃষ্ণ দর্শন তার ভাগ্যে হইয়া আছে একবার। হরি হরি বল। ওই স্থিতি ভগবানের শুদ্ধ ভক্তের আছে, যেটা চৈতন্য চরিতামৃতে বলছেন যে স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্টদেব স্ফূর্তি। তো স্থাবর জঙ্গম, আপনি যদি, আপনাদের প্রত্যেকের একটা অভিজ্ঞতা আছে, আপনাদের বাড়ির সামনে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ আছে কিনা? তো আমরা যদি আম গাছ দেখি, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এটা কি গাছ, আমি কি লিচু গাছ বলবো? কি বলবো? আম গাছ। আম গাছ বলবো। তো কেউ যদি আমাকে, আমি একটা পাহাড় বা পর্বত দেখছি, তা আমাকে যদি বলে এটাকে নদী না সমুদ্র, আমি কি বলবো? পাহাড় বা পর্বত বলবো, তাই না? ভগবানের যারা শুদ্ধ স্তর গেছেন, মানে যাদের চোখে ছানি নেই, যারা শুদ্ধ স্তরে গেছেন, সেটাই বলছেন স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি। তারা আম গাছকে আম গাছ দেখবে না, পাহাড়কে পাহাড় দেখবেন না, নদীকে নদী দেখবে না, সর্বত্র কি দেখবে? সর্বত্র হয় নিজ ইষ্ট দেব স্ফূর্তি। তারা সর্বত্র কি দেখবে? ভগবান ভগবান ইষ্ট। করবে। তো ওই স্থিতি আসতে গেলে আমাদেরকে কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবের শরণ নিতে হবে না, তাই তো? হ্যাঁ, নিতে হবে। তার সাধুগুরু বৈষ্ণবের
স্মরণ নিয়ে, অর্থাৎ তাদের মাধ্যমে আমাদের আমাদের চোখ ট্রিটমেন্ট করে আমরাও আমাদের একদিন এই ভবসাগর হয়ে যাবে একদিন বালিচর, তাহলে আমরা একসময় ভগবান সঠিক বস্তুকে সঠিকভাবে দর্শন করতে পারবো। হরে কৃষ্ণ। তা আমরা যা এতক্ষণ আলোচনা করলাম, এর মধ্যে আপনাদের কোনো যদি প্রশ্ন মতামত থাকে বলতে পারেন।